হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব 40 সাইজ কামিজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2.5 মিটার কাপড় নিয়েছি। এবার কাপড়টিকে কিভাবে ভাঁজ করতে হয় সেটা দেখুন। সবসময় আমরা কাপড়টিকে বাঁচিয়ে কাটিং করার চেষ্টা করি, তাই না? তো দেখুন, দুটি সাইড ধরবো, ধরে একটি ভাঁজ দিয়ে দুটি ভাঁজ প্রথমে করে নেব, ঠিক আছে? তো দেখুন, আমার হাতের দিকে আছে খোলা অংশ, অপর দিকে আছে জোড়া অংশ। তো এরপরে আমরা 4 ভাঁজ কিভাবে করব, ঠিক আছে? তো আমাদের হিপের মাপ যা রয়েছে তাকে 4 ভাগের 1 ভাগ নিয়ে আরও 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে আমাদের এই ভাঁজটি করে নিতে হবে। তাহলে দেখবেন আমাদের অনেকটা কাপড় বেঁচে যাবে। এখন দেখুন, আমার হাতের দিকে আছে জোড়া অংশ এবং অপর দিকে আছে খোলা অংশ। তো আমাদের দেখুন এই কাপড় অনেকটাই বেঁচে রয়েছে। এখান থেকে আমরা হাতা কাটিং করব। এরপরে দেখুন, দু সাইড থেকে এলোমেলো যে কাপড়টি রয়েছে সেটা কেটে আমরা সমান করে নেব। এরপরে প্রথমে ঝুলের মাপ নিতে হবে। তো ঝুল নিলাম আমি, আমার এখানে আছে ঝুল 38 ইঞ্চি, আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে 40 ইঞ্চি টোটাল নিয়ে নিয়েছি। এরপরে শোল্ডারের মাপ নিয়ে নেব। তো শোল্ডার নেব 6.5 ইঞ্চি। এরপরে এখান থেকে আরমোল নেব 6 ইঞ্চি। যারা একটু লুজিং পরতে চান তারা 6.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো এখানে ফিটিংস হবে, তার জন্য আমি 6 ইঞ্চি নিয়ে পরে এখান থেকে ছাতির মাপ নিয়ে নেব। তো ছাতি আছে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি। তো 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 10 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে হিপের মাপ নিয়ে নেব। তো হিপের লম্বার মাপ নেব 21.5 ইঞ্চি। এখন কোমরের লম্বার মাপ নেব। তো দেখুন, আরমোল যেখানে শেষ হয়েছে আর হিপ যেখানে শেষ হয়েছে সেখানে তার মিডিলটা ফিতাটা এইভাবে ধরবো, ধরে আমরা কোমরের লম্বার মাপ নিয়ে নেব। তো দেখুন, টোটাল কোমরের লম্বা হয়েছে 13.5 ইঞ্চি। এরপরে এখান থেকে কোমরের ফিটিংসের মাপ নিয়ে নেব। তো এখানে আছে আমার কোমর 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। পরে এখান থেকে হিপের মাপ নিয়ে নেব। তো হিপ আছে এখানে 42 ইঞ্চি, 42কে 4 দিয়ে ভাগ করলে হবে 10.5 ইঞ্চি, আরও এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, এটা সাইডে ফোল্ড করে সেলাই দেওয়ার জন্য। তো এবার 3টি দাগ এভাবে মিলিয়ে নিচ্ছি। এরপরে নিচের ঘেরের মাপ নিতে হবে। তো আমাদের হিপের মাপ এসছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি আমরা নিচে প্রথমে নিয়ে নেব, তারপরে আরও 2.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। এই 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেওয়ার কারণ হচ্ছে আমাদের দেখবে অনেক সময় হাঁটতে হাঁটতে পায়ের ভেতরে কাপড়টা ঢুকে যাচ্ছে, তখন বাজে লাগে দেখতে। তার জন্য 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতেও পারেন, নাও নিতে পারেন। তো এরপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, এটা হচ্ছে ফোল্ড করে সেলাই দেওয়ার জন্য সাইডে। এরপরে দাগটিকে স্ট্রেট করে এভাবে টেনে নিচ্ছি। এরপরে সামনে গলা ডিজাইনের জন্য গলার চওড়া নিলাম 3 ইঞ্চি আর গলার লম্বা নেব 5.5 ইঞ্চি। এরপর দাগ দুটি বক্স করে টেনে নিচ্ছি। এখানে আমি গোল গলা করব, তার জন্য রাউন্ড শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ করে নিতে পারেন। এরপরে আরমোলে রাউন্ড শেপ দেওয়ার জন্য পেছন পাটের জন্য 1.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিলাম। এরপরে এর মিডিলটা এইভাবে নিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে সামনের পাটের জন্য ভেতর থেকে 1/2 ইঞ্চি এভাবে শেপটি দিয়ে তালপাটের শেপ দিয়ে নেব। তো 1/2 ইঞ্চি ভেতর থেকে নিয়ে তালপাটের শেপ দিয়ে নিয়েছি। তো আমার সম্পূর্ণ ড্রয়িংটি হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো দেখুন, কাটিং করা হয়ে গেছে। এরপরে হিপ আর কোমরে যে দাগ লাইন আছে সেখান থেকে ছোট্ট করে কাটিং করে দিচ্ছি। এখানে আমরা যখন সামনের পাট পেছনের পাট মেলাবো তখন খুব সুবিধা হবে, ঠিক আছে? এরপরে দেখুন, পেছনের পাট বের করে নেব। বের করে নিয়ে সামনের পাটের তাল পাট এবং গলার কাটিংটি করে নিতে হবে। সামনের পাট কাটিং করা হয়ে গেছে।
এরপর সামনের পাট সরিয়ে রাখবো, রেখে পেছন পাটের গলার ডিজাইনটি করে নেব। তো এখানে গলার চওড়া নিলাম 3 ইঞ্চি আর গলার লম্বা নেব এখানে 8.5 ইঞ্চি। এখানেও আমি গোল গলা করব, আপনারা আপনাদের পছন্দ মতোই করে নেবেন, ঠিক আছে। এরপরে দেখুন আমি রাউন্ড শেপটি করে নিচ্ছি, একটু বাইরের থেকে রাউন্ড শেপ করে নিচ্ছি, এখানে ছড়ানো গলা করব তার জন্য। ভাবে আমি গলার কাটিংটি করে নিয়েছি, দেখুন কত সুন্দর গোল গলা ডিজাইনটি হয়ে গেছে। এরপরে আমি হাতা কাটিং করব। তো তার জন্য দেখুন পেছন পাটের মাপ নিয়ে কিন্তু আমি হাতা আরমোলে কাটিংটি করে নেব। তো দেখুন এই যে কাঁধের থেকে 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন চলে যাবে। তো দেখুন ফিতাটাকে এইভাবে কোনাকুনি করে ধরবো, ফিটিংস লাইন পর্যন্ত এসছে আমার 7 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে যেহেতু দুটি হাতা একই সাথে কাটিং করব, তো তার জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। এরপরে সবার প্রথমে লম্বার মাপ নিতে হবে হাতার। তো হাতার লম্বা আছে আমার 9 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, টোটাল নিলাম 10.5 ইঞ্চি। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে দেখুন 3 ইঞ্চি নিচে ডাউন করে দিয়েছি, এখানে আমরা আরমোলের শেপ দেব। তো আমাদের আরমোলের মাপ হয়েছে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি এখানে নিয়ে নেব, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে মুহুরির মাপ নিয়ে নেব। তো মুহুরি আছে 10 ইঞ্চি, 10-এর হাফ করলে হবে 5 ইঞ্চি, আরও এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর দাগ দুটি এইভাবে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে কিছুটা দূর থেকে দেখুন আমি আরমোলের শেপটি দিয়ে নিয়েছি। এরপরে তালপাটের শেপ 1/2 ইঞ্চি নিচে নামিয়ে তালপাটের শেপ দিয়ে নিয়েছি। তো আমার ড্রয়িংটি করা হয়ে গেছে। এরপরে কাটিং করে নিচ্ছি। প্রথমে দেখুন পেছন থেকে কাটিংটি করে নেব, তারপরে তালপাট কাটিং করব। এরপরে এভাবে দেখুন খুলে নিয়ে তারপরে আমি তালপাটের কাটিংটি করে নিচ্ছি। তালপাটের কাটিং কিন্তু এক সাইড থেকেই হবে, ঠিক আছে। তো আমার সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে, এখন আমি স্টিচিং করে দেখিয়ে দেব। প্রথমে গলার পট্টিগুলো দিয়ে নেব। তো পট্টি কিভাবে কাটিং করতে হয় দেখুন, সোজাসুজি করে কাটিং করলে কিন্তু গলার পট্টির শেপটা ভালো আসে না, এভাবে কোনাকুনি করে কাটিং করবেন। এরপরে দেখুন দুটো পট্টি কিভাবে জয়েন করব, এইভাবে কিন্তু জয়েন করলে হবে না, ছোট কোনার সাথে বড় কোনা এভাবে মিলিয়ে তারপরে আমাদের পট্টি জয়েন করতে হয়। কোনাকুনি করে পট্টি কাটবেন, দেখুন গলার শেপগুলো খুব সুন্দর আসবে, ঠিক আছে। এখন গলার সাথে পট্টিটা জয়েন করে নেব। তো কামিজের সোজা দিকে পট্টির উল্টো দিকে এভাবে রেখে সেলাইটি করে নিচ্ছি। তো প্রথম সেলাইটি করা হয়ে গেছে, এখন ছোট ছোট করে কাটিং লাগিয়ে দিচ্ছি, দেখবেন যাতে সুতোটা না কেটে যায়। এরপরে সোজা করে পট্টিটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে উল্টো দিকে নিয়ে আসবো, পট্টিটা নিয়ে এসে আপনারা হেম সেলাই দিতে পারেন বা সেলাইও দিতে পারেন। তো আমি এখানে হেম সেলাই দেবো। তো এখন আমি প্রথমে বড় করে একটা সেলাই দিয়ে নিচ্ছি, পরে সেলাইটি খুলে নিয়ে হেম সেলাই করে নেব। তো একই রকম ভাবে কিন্তু আমরা পেছনের পট্টিটাও লাগিয়ে নেব, ঠিক আছে। তো আমার দুধারে পট্টি দেখুন লাগানো হয়ে গেছে, এখন আমি কাট সেলাই করে নিচ্ছি। কাট সেলাই হয়ে গেছে। এরপরে দেখুন আমি হাতা অ্যাটাচ করব। তো কিভাবে অ্যাটাচ করতে হয় দেখুন, আমি হাতার কাপড়টি নিয়েছি, এখন দেখব তালপাটের অংশটি আমাদের কোন দিকে পড়বে সেটা ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে দেখুন হাতার মুহুরিটা সেলাই করব। তো 1/2 ইঞ্চি ফোল্ড করে এভাবে 1 ইঞ্চি সেলাই করে নিচ্ছি। এখানে আমি বড় সেলাই করে নিচ্ছি, পরে হেম সেলাই করে নেব। একই রকম ভাবে আরেকটি হাতার মুহুরিও সেলাই করে নিচ্ছি। তো এরপরে হাতাটা আমি অ্যাটাচ করে নেব। তো দেখুন তালপাটের সাথে তালপাট আমি মিলিয়ে নেব, হাতার তালপাটের সাথে সামনের তালপাট এইভাবে রেখে তারপরে মিডিল থেকে প্রথম মিডিল বরাবর আমরা সেলাইটি করে নিয়ে আসব, ঠিক আছে। তো সাইড থেকে কেউ সেলাই করতে যাবেন না, মিডিল থেকেই সেলাইটি করে নিতে হবে। এইভাবে রাউন্ড করে করে হাতাটি সেলাই করে নেব। তো কেউ কিন্তু কোনো কাপড় টানাটানি করবে না, ঠিক আছে। যেমনটা আছে তেমন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে।
জয়েন্ট করা হয়ে গেছে। একই রকমভাবে অপর হাতাটিও জয়েন্ট করে নিতে হবে। এরপরে দেখুন আমাদের যে ফিটিংস লাইন আছে সেই ফিটিংস লাইনে এইভাবে ফিটিংসের মাপ দিয়ে হাতা থেকে হিপ পর্যন্ত প্রথমে সেলাই করে নেব। ফিটিংস মাপ অনুযায়ী সেলাইটি প্রথমে করে নিতে হবে। তো এখানে আমি আরও একটি সেলাই দিয়ে নেব। একই রকমভাবে অপর দিকেও সেলাইটি করে নেবে। এখন কামিজের সাইড পাড়াটি সেলাই করে নিতে হবে। তো দেখুন 1 ইঞ্চি যে আমি বাড়তি রেখেছিলাম সেটা কিন্তু চারদিকে আগে প্রথমে আমি দাগ টেনে নিয়েছি। আপনারাও দাগ টেনে নেবেন, তাহলে সেলাইটি দিতে সুবিধা হবে। এরপর দেখুন এইভাবে হাফ ইঞ্চি করে মুড়ে তারপরে সেলাইটি করে নিচ্ছি। এরপরে দেখুন এই যে হিপ লাইন আছে, এখান থেকে কাপড়টি দুধারে এইভাবে মেলে নেবেন। মেলে নিয়ে হাফ ইঞ্চির মতো ওপর দিকে সেলাইটি তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এদিকটাও এইভাবে হাফ ইঞ্চি করে মুড়ে সেলাইটি করে নেবেন। একই রকমভাবে অপর দিকেও সাইড মুড়ে নেবেন। ঠিক আছে, তো আপনাদের যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। পরে নিচের যে ঘেরটা রয়েছে সেই ঘেরটা সেলাই করে নেব। এইভাবে হাফ ইঞ্চি করে দুবার ফোল্ড করে মুড়ে নিয়ে তারপরে সেলাইটি করে নিচ্ছি। একই রকমভাবে আর একটি সাইডও সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন আপনারা চাইলে সাইড থেকে একটি করে সেলাই দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি কিন্তু সাইড বরাবর আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দিলে আমাদের যে ভাঁজটি করে আমরা সেলাইটি দিয়েছি না, ওটার ফিনিশিংটা খুব সুন্দর আসে, কুঁচকে যায় না। তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার কামিজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই লুকটা আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এইভাবে আমার কামিজের লুকটা চলে এসছে।